আমি ওই রাজপ্রাসাদে বিশ্রাম করছি। কোথায় সেই ব্রাহ্মণী? আসুন আসুন বীরেশ্বর ব্রাহ্মণী, আমি আপনার জন্য দাম এনেছি। কিন্তু মহারাজ, আপনি কি দান এনেছেন মহারাজ? আড়াই করে 7 রাজার ধন একটা মালিক এনেছে। কিন্তু মহারাজ, ওই 7 রাজার ধন এক মালিক নেওয়ার আগে বলুন। আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই রাজু। বেশ বলুন, কি বলবেন? অনেক সময় হলো আপনার এই রাজপ্রাসাদে আমি বসে রয়েছি, বেশ। কিন্তু আপনার রাজপ্রাসাদের মধ্যে তো কোনো সত্তার বা সত্তাকে তো দেখতে পেলাম না। এই তো সোনার ব্রাহ্মণী, আমি এক এক করে 7 বার বিবাহ করেছি। আমার এমন কর্ম ফল, এমন কর্মফল? আমার পুত্র কোনো কিছু নেই ব্রাহ্মণী। ছি, 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 ছি। এই কথাটা বলতে আপনার লজ্জা করলো না রাজু? ব্রাহ্মণী, আমি যদি আগে জানতাম যে আপনার পুত্র কোনো আর কিছুই নাই, তাহলে আপনার এই রাজপ্রাসাদের মধ্যে আমি কিন্তু হাজির হতাম না মহারাজ। পুত্র কোনো নেই বলে আমি নিজেই দান এনেছি। ওই দান আমি গ্রহণ করতে চাই না রাজু। দান গ্রহণ করবেন না মহারাজ না। ব্রাহ্মণী? হ্যাঁ রাজু। দান না গ্রহণ করে বলুন, পুত্র থাকলে কি গুণ আর না থাকলে কি গুণ, আমি আপনার মুখে শুনতে চাই। তাই নাকি রাজু? বলুন। ওরে পুত্র বলা মোহন গুণা সোনা রাজা গো, সোনা রাজা আমি পুত্র জয়া মোহন গুণা সোনা রাজা গো, সোনা রাজা আরে পুত্র চাহাতে খাবে নাই গো, ব্রাহ্মণী, পুত্র চাহাতে খাবে নাই গো, বিপদ সনা খাবে গো, বিপদ সনা খাবে আমি বাবা খানা নাহি ওঠে যাতে যাচ্ছু না গো, যাতে রসুরা আমি বাবা খানা নাহি দেখো, বাবা খানা নাহি দেখো, অপুত্রে যত কাহো, অপুত্রে শুনলে রাজা? হ্যাঁ, আমি শুনলাম। রাজু, এই তো ব্রাহ্মণী, বলো। আমার পুত্র কোনো নেই বলে আমি নিজেই দান এনেছি। ওই দান আমি গ্রহণ করতে চাই না রাজু। এই দান গ্রহণ করুন ব্রাহ্মণী। দান না গ্রহণ করে আমি কি করবো জানো? কি করবে রাজু? ওই সরকারকে দিয়ে আমার বাসার থেকে আমি তোমার ঘোড়া ধাক্কা নিয়ে দূর করে দেবো। তাই নাকি রাজু? ব্রাহ্মণী, দেখি রাজু, আমার ভারতীয় শক্তি ধারণ করে আছে। তাই নাকি? আপনার রাজপ্রাসাদ থেকে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন রাজু। ব্রাহ্মণী, রাজু, তাই নাকি? ওরে মা বলে ডেকে দেখ না রাজু, মানাবে কি মহিমা, মা বলে ডেকে দেখ না রাজু, মানাবে কি মহিমা, রে মা বলে ডেকে দেখ না রাজু, মানাবে কি মহিমা, মা বলে ডেকে দেখ না রাজু, মানাবে কি মহিমা, সকলে বিপদ যাবে দূরে, মায়ের দয়াল নাই সীমা, 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 মা বলে দেখ না রাজু, মানাবে কি মহিমা, মা বলে দেখ না রাজু, মানাবে কি মহিমা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এখন বলছি ব্রাহ্মণী, এই দান গ্রহণ করুন। দান গ্রহণ করবেন না? দান গ্রহণ করবেন না? আরে গ্রহণ
তার শাস্তি তোমার করতে হবে। রাজু এই মুহূর্তে ঘোড়া ঘাট করে আমার পাশা থেকে আমি তোমার দূর করে দেবো। তাই নাকি রাজু? হ্যাঁ, ব্রাহ্মণী। তাহলে দেখি রাজু, আমার ভাবে তুই সত্যি ধারণ করিয়াছো। তাই নাকি? আমার পাশা থেকে আর তুই আমাকে তাড়িয়ে দিস নাকি রাজু? আরে বলুন ব্রাহ্মণী, এই জীব লোকের রাজা কি ভীষণ ভয়ঙ্কর। এই মুহূর্তে ঘোড়া ঘাট করে আমার পাশা থেকে আমি তোমার দূর করে দাও। পূজা আমি নেব রাজু, পূজাই আমি নেব। তাই তো আক্রমণটি করে ওই ব্রাহ্মণী গোড়া ধাক্কা দিয়ে এবার আমি উপরে শাস্তি দিচ্ছি। ঢাকাকে ব্রাহ্মণী আমার প্রাসাদে আমার বলবে আমি আত্মরা রাজা সর্বাত্মন্ত্রীগণ দেখতে দেখতে অনেক বেলা হয়েছে। আজকে লোকের সভা বন্ধ আর বন্ধ তবে আমি জল গ্রহণ করবো। অনেক সময় হলো আমার মা সেই গিরিনগরে রাজার কাছে পুজো দিতে গিয়েছে। না না, আমার মা আসছে না। আমার মা এলে একটু পেট করে প্রসাদ খাবো। শুনেছো না? শুনেছো না? মা, ওরে শুনেছো না? বলো না। ওই যুক্তিমত আমি জয়সিংহ মহারাজের বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ মা, সে আমায় কি করেছে জানি? কি করেছে সে মা? আমার অর্চনা না করে, অর্চনা না করে, পুজো না করে, পুজো না করে, সে পিতা রাজপ্রাসাদ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। শুনেছো না? ওরে শুনেছো না? কাঁদলে তো হবে না, শুনেছো না? এই মর্তধানে আমার পুজোর প্রচার করতে হবে। হ্যাঁ মা, তাহলে বল, শুনেছো না? কেমন করে মর্তধানে আমার পুজোর প্রচার হবে বল, শুনেছো না? তাই বলছি শোনো মা। বল, শুনেছো না? ওই রাজা জয়সিংহ এক এক করে 7 বার বিবাহ করেছে। হ্যাঁ, শুনেছো না? এই 7 রানীর ছোট রানী বিমলা সুন্দরী রয়েছে। ওই মানব সরোবরে জল আনতে যাবে মা। ওই 7 রানীর ছোট রানী বিমলা সুন্দরী মন ছলনা করবে। আর ওকে 7 ত্রিপুরের বর নিয়ে আসবে মা। তাই বলে, শুনেছো না? হ্যাঁ, মা। তাহলে চল, শুনেছো না? তুই আমার কিছুটা পথ এগিয়ে আসবি। আসুন মা, আপনাকে আমি কিছুটা বল এগিয়ে দিয়ে আসি। তাই চল, শুনেছো না? ও খাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। খাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। ও খাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। খাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। আবার যে কুল কুলি টুকুলি গেল না পাল কুলি ডাকতে। বল বল কুল গেল না পাল কোলা। বল কুল কুলি টুকুলি গেল না পাল কুলি ডাকতে। বল বল কুল গেল না পাল কোলা। ঘাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। ওরে ঘাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। কৃষ্ণ যেমন বসেছিল না ঠিকার হতে। ঘাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। ওই আমি তেমন বসে থাকো সন বড় থাকে। ঘাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। ওগো হেমকালে অন্তপুরে গাদি গাদি গমা। ঘাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। ওগো স্নান করে বাড়ি ছবি করেছি গমা। ঘাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। আমার যে কুল কুলি টুকুল গেল না পাইল কুলি রাখিবে। কুল গেল না পাইল গোলা দিবে। কুল গেল না পাইল গোলা দিবে। ঘাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। ওরে ঘাট কুলেতে বসল বুড়ি মন মজাতে। বলি আমাদি। আরে কি রে? এই দেখো মাদি, হ্যাঁ? অনেকদিন হলো আমরা বিয়ে করে এসেছি। হ্যাঁ। রাজাকে তো পুত্র সন্তান দিতে পারি না। আমাদের কোলে কারো কিছু নেই। বলে কাকে কারণ কারণ নেই। তাই আমরা মনে বাসনা করেছি ওই মানব সরোবরে জল আনতে যাবো। ও মানব সরে জল আনবি শুধু? হ্যাঁ, আনতে পারবি না? স্নান করবো। ও স্নান করবি? হ্যাঁ, আচ্ছা তো ওই ও
কই? আমরা এখানে 6 জন। আরে 6 জন হলে হবে না, আমাদের মধ্যে রয়েছে ছোটরা নির্মলা সুন্দরী, হ্যাঁ, তাকে না নিয়ে আমরা যাবো না। তাই নাকি? হ্যাঁ। তাহলে বিমলাকে তুমি ডাকো। আমরা চলে যাই, হ্যাঁ। এই আজকে ওখানে বসে থাকবে, হ্যাঁ, আমরা তাকেও নিয়ে যাবো। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি ডাকো। থাকবো। হ্যাঁ, বলি বিমলা, আবার বলি বিমলা কি? আরে বলি বলতে নেই, বলি নাকি? আরে সে যদি থাকে ছুটে আসবে। তাই নাকি? ডাকো। বিমলা, তুই কি রে? যে ফাটা গলায় কি সারা দিয়েছে, তাই নাকি? বলতে ভয় আছে। বয়স মানে ওর এত বড় বকার সাথে লেগে বয়স হয়েছে। আরে ভয় হয়নি। ঠিক আছে বাড়ি রাখছি। বিমলা, বিমলা, বিমলা। বলি ও মেজদি, আমার ডাকেও সাড়া দিচ্ছে না। ও তোরে খাইছে না, সারাকে ডাকতে দিলাম। আমি একবার ডেকে দেখি, না ও পরে ডাকবে। হ্যাঁ, আমি একবার ডাকি দেখি আমার ডাকে আসে কিনা। না যদি আসে তাহলে আমার সবাই মিলে ডাকবে। তাই নাকি? তাহলে আমি একবার ডাকিয়ে দেখি। ওরে কোথায় গেলি ও বিমলা, তাড়াতাড়ি আয় না চলে। কোথায় গেলে ও বিমলা, তাড়াতাড়ি আয় না চলে। কোথায় গেলি ও বিমলা, তাড়াতাড়ি আয় না চলে। কোথায় গেলে ও বিমলা, তাড়াতাড়ি আয় না চলে। ওই তাড়াতাড়ি আয় বিমলা, তাড়াতাড়ি আয়। বেলা পড়ে যায় বিমলা, বেলা পড়ে যায়। তাড়াতাড়ি আয় বিমলা, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয় বিমলা, বেলা পড়ে যায়। ওই তাড়াতাড়ি আয় বিমলা, তাড়াতাড়ি আয়। বেলা পড়ে যায় বিমলা, বেলা পড়ে যায়। তাড়াতাড়ি আয় বিমলা, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয় বিমলা, বেলা পড়ে যায়। ওই কোথায় গেলি ও বিমলা, তাড়াতাড়ি আয় না চলে। কোথায় গেলে ও বিমলা, তাড়াতাড়ি আয় না চলে। কোথায় গেলে ও বিমলা, তাড়াতাড়ি আয় না চলে। কোথায় গেলে ও বিমলা, তাড়াতাড়ি আয় না চলে। হায় হায়, বলছি বিমলা তো আইলোনি। ওই কি হলো? আমার মনে হয় তোর আওয়াজটা কানে দিয়ে পৌঁছায়নি। তাই নাকি? আরে ও, আমার মনে হচ্ছে কি জানি? কি রে? আরে শোনে দাও না। আমার তো মনে হয় তোকে ঘরে নেই। আরে বিমলা মনে হয় কথা বসে গল্প করছে। অল্প করতে গেছে না, পান খেতে গেছে না? কি জানি? তুই এবার উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, যত পাড়া আছে আচ্ছা, তাড়াতাড়ি করে খুঁজে ব্যাটে আয়। ভাই ঢেলে নেবে। হ্যাঁ। দাঁড়া। এই, আমাদের বর্গির অবস্থা দেখছি। যা তাড়াতাড়ি করে। বর্গি গিয়েছে বিমলাকে ডাকতে। দেখি বর্গি বিমলাকে খুঁজে পায় কিনা। যদি পায়। ও বর্গি, এ তো বিমলাকে খুঁজে কেমন কেমন গল্প করতে বসেছে। বলি ও বর্গি, বিমলার খোঁজ পেয়েছো? এ উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া কোথাও নেই। তাই নাকি? আমি তো জিয়া করি। হ্যাঁ। ও উত্তর পাড়ারে মারি গো, বলে কি জীবনা কি আসছিল গো? হ্যাঁ। বলে না, আসেনি। আসেনি? এই, এই যা, বল। আমার মনে হয় জীবনা ঘরে আছে। হ্যাঁ। ও কাজ শুনতে পেও। কি আছে? তাই নাকি? এই দেখ, আমি আরেকবার ডেকে রেখি দাঁড়া। চলবে।
আমাকে দিরা এসেছে বুঝলি বসো গো পাছে তাই তো তোমায় দেখেছি তাই তো তোমায় দেখেছি আচ্ছা বলি কি দিদি মানুষ সরোবরে স্নান করলে কি হয় ও কি হয় জানি হ্যাঁ বলো আমি বলছি শোন ও গো যার যাবা সোনা ওর না ভাই গো যার যাবা সোনা ওর না ভাই গো যার যাবা সোনা
মানুষ সরোবরে স্নান করলে যার যার মনে বাসনা পূর্ণ হয়। তা বলি কি দিদি, আগে তোমাদেরকে তো আমার বলতে পড়েছি। বলো। তা বলি কি দিদি, তুমি কি বাসনা করেছো? ও মা, বাসনা? হ্যাঁ। আমি কি বাসনা করেছি জানি? হ্যাঁ বলো। ওই মানব সরোবরে স্নান করেছে, রাজাকে যেন একটি পুত্র সন্তান দিতে পারে। ও মা, তাই নাকি? হ্যাঁ। বলি ও দিদি, ও বড়দি, বাবা তোমার শরীরটা যা হয়ে গেছে আমি তো ভেবে পাচ্ছি না। হ্যাঁ, এ আমাদের আগে বিয়ে করে এসেছে, মানে খাচ্ছে দাচ্ছে হাতির মতন গতন করছে। বলছি ও দিদি, বলি তুমি কি বাসনা করেছো? বলো। আমি বাসনা করেছি স্নান করতে যাব, স্নান করে এসে রাজাকে যেন তুমি কন্যা সন্তান দিতে পারি। বাবা, এতদিন বিয়ে করছে কন্যা হয়নি, এতদিন কন্যা দিবে। মনে হয় তোমাদের কন্যা দেখে মনে হয় লোক দিয়েছে না? বলি ও দিদি, আমার মনে হয় আর কি বাচ্চা বাচ্চা হবে গো দিদি ভাই। কেন হবে? এক তো মনে হয় পুরো চোরা পড়েছে। বলি ও দিদি, তুমি শুনতে পাইছো নাকি? না না, ভালো আছে। চেলটি হয়েছে অবস্থা দেখ। দিদি বাচ্চার ঘরে চেলকি হয়েছে না কি হয়েছে? বলি ও দিদি, না না, হবে হবে হবে। আরে চেষ্টা করে হ্যাঁ, যদি যদি লেগে যাই মকর মতো খাই পেয়েছে। বলি ও দিদি, থামো। ও দিদি, তুমি কি বাসনা করছো গো? আমি বাসনা করেছি সরোবর থেকে এসে রাজাকে যেন একটা কন্যা সন্তান দিতে পারে। হ্যাঁ, এ হয়ে যাবে একদম, টাকুর টুকুর মাল আছে। বলি ও দিদি, তুমি কি তুমি কি বাসনা করছো? আমি বাসনা করেছি সরোবরে স্নান করেছে রাজা মশাই একটি মেয়ে সন্তান দেব। এলে সব মেয়ে আনিবে, বেটা আনিবে কি? বলি ও দিদি, দিদি, তুমি কি বাসনা করছো? আমি বাসনা করেছি সরোবরে স্নান করে এসে হ্যাঁ। আমি রাজাকে একটা ছেলে সন্তান দিতে চাই। ও, তুমি ছেলে দেবো? হ্যাঁ, সত্যি সত্যি। বলি ও দিদি, তুমি কি বাসনা করেছো? সরোবরে গা দিয়েছে রাজাকে যেন একটা পুত্র সন্তান দিতে পারে। এখন থেকে আরম্ভ করে দিচ্ছে। বলি ও দিদি, তুমিও কি পুত্র সন্তান দেবো? হ্যাঁ। ওই এদিকের হাত ওরে, এতটুকু কতটা নিবে? বেগুন রাখা। বলি ও দিদি, তোমরা তো সব কামনা সাধনা বাসনা সব পূরণ করে দিয়েছো। আমি আর কি করবো? এদের পেছন ধরে ধরে যাবো। কি পিছনে পড়ে যাবে। ওদের মাংস নেই? আরে বর্দির কাছে তো কিছু ধান করলে হয়ে যায়। আমার এমনি শরীর ভাত ধরতে পারিনি, সে নাকি পিছন ধরে। বলি ও দিদি, আচ্ছা কি বলি শোনো, না তোমাদের পথ ধরে যাবো, পেছনে যে আঁচল রয়েছে না, আঁচলটা ধরে ধরে যাবো। সৌদানো করতে পারছি। ও আচ্ছা, ঠিক আছে। অত চেঁচিয়া ফেলিয়া করে বেড়ায়। তাই নাকি? আচ্ছা চলো, একসঙ্গে যাবো, দেখা যাবে কার কি হবে। আর হ্যাঁ, চলো চলো দিদি। Thank you.
বলি বাবা দিদি আর কি খবর দেখা যাবে ওই বেজো আরে তুই কি রাজাঘাটে করছিলাম নি আরে বাইক আর হাড়া বড় আছে ওই জন্য হাড়া দিচ্ছে বলি বাবা দিদি দেখ আমার যদি পেটে হয় দেখ ঘাড়ির মতন পেট হবে হ্যাঁ দেখছিস বাচ্চাটা ভালোভাবে থাকবে তাই আরে আমার যদি পেটে হয় আমার ছেলে প্রত্যেকদিন গান করবে ওই জন্য মাই দিয়েছি তাই নাকি আচ্ছা দেখা বলো কার খুঁজে যে যান বলি বাবা দিদি মানব সরোবরে তো আমরা যাবো তা বলি কি দিদি বলো কত দূর রাস্তা তো বলা হলো না আরে একটু খালি একটুখানি না? আমরা তো কোনোদিন যাই না তাই এই বাবাসীদের মুখে শুনেছি একটুখানি গান একটু খালি তাই নাকি আরে বলি ওগো দিদি বল। আবার অনেক দূর রাস্তা বলবে না 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 তোর বলবো নি বলি ওগো দিদি হ্যাঁ। কত দূর রাস্তা গো এক গান এক গান এক গান। তাই নাকি হ্যাঁ। বলি ওগো দিদি কত দূর রাস্তা গো অনেক দূর রাস্তা। কি গো সে বলে অনেক দূর তোমরা বলছো আরে স্টেশন উঠে যাই এই দেখ, আমরা বড় এ ছোট তাহলে আমরা সত্যি কথা বলছি না এ সত্যি কথা বলছে বল তাই নাকি ওটা থেকে তো আমি আমার মনে হয় এর কথাটাই সত্য হবে না আমাদের কথাই সত্য এরা বলি ওগো দিদি বল। এই বাবুর্চির কথাটাই সত্য হবে হ্যাঁ হ্যাঁ আমাদের কথাই সত্য কি বলি আমাদের বয়স হয়ে গেল কি বলবো দেখো মানব সরোবরে তো যাবো হ্যাঁ আচ্ছা দিদি সঙ্গে যদি চাল ভাজা ছোলা ভাজা মটর ভাজা নেওয়া যায় গুড়গুড় করে চিবাতে চিবাতে চলে যাবো রাস্তা বলে মানাবে না আর পথ বলেও মানাবে না আচ্ছা বিমলা হ্যাঁ বলো তো সব রেখে সংসার বন্ধ হয়েছে বলি বাবা দিদি ও চাল ভাজা পাওয়া যাবে না ভালো না ভালো খাবার পাওয়া যাবে না ও আর বেটির বিক্রিও পাওয়া যাবে না তাই নাকি অনেক রাত্রি হয়েছে দোকানদার সব বন্ধ হয়ে গেছে সব তোমার বলি বাবা দিদি হ্যাঁ আচ্ছা যে দিদি ভাই বাড়িতে আমরা এসেছি হ্যাঁ ওই দিদি ভাইকে জিজ্ঞাসা করে দেখো তো তেঁতুল বিচি ভাজা আছে নাকি কুড়কুড় করে চিবাতে চিবাতে ও বৌদি তোমার বেতুল বিচি ভাজা আছে আরে ও তো বাবারে মানি এটা সব আজকে কি করে তার ফের দোকান বন্ধ করে দিয়েছে বসে আছে ভাত খেতে। তাই নাকি হ্যাঁ আচ্ছা দিদি দেখো আমরা যে যাবো তো হ্যাঁ তেঁতুল বিচিও ভাজা নেই কোনো কিছু লাগবে না আমরা এই যে 7 জন রয়েছি হ্যাঁ 7 জন গান করতে করতে আর নাচতে নাচতে আমরা পৌঁছে যাবো এই মানব সরোবরে তাই নাকি হ্যাঁ বলি ওগো দিদি দেখো বল। এখন দিনকাল ভীষণ খারাপ পড়েছে কেন বলো তো বলবে হ্যালো আর সঙ্গে চলো ও সোনা তুমি আসবো নি তোমার জন্য আমার মন শুনে ছটফট করে। ওই বিমলা হ্যাঁ হ্যালো বললে হেলবনি হ্যাঁ আর ফোন নাম্বার দিব তাই নাকি কিন্তু মেজো আছে ফোন নাম্বার দিবার এ ফোন নাম্বার দিবে না তুমি ধামসা মুদ্রা ঘুরে দিবে বলি বাবা দিদি কি রে দেখো তাহলে কি বলি শুনো আমরা যদি সবাই মিলে যদি ভগবান কৃষ্ণকে স্মরণ করতে করতে চলে যাই, তাহলে আমাদের রাস্তা বলেও মানাবে না না পথ বলেও মানাবে না তাহলে আমরা সবাই মিলে ওই ভগবান কৃষ্ণকে স্মরণ করতে করতে চলে যাবো। তাই চল তাই না কিন্তু ধরে কিন্তু রাজন্দে যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দ যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দ যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দ যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা রাধে রাধে
কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু শিখির ভগবতী মা বিশ্বরানন্দ যাবে ভদ্রে গুরু না গুরু মাতা গুরু বিষ্ণু গুরু ভগবান বিশ্বরানন্দ যাবে ভদ্রে গুরু না গুরু মাতা গুরু বিষ্ণু গুরু ভগবান বিশ্বরানন্দ যাবে ভদ্রে গুরু না গুরু মাতা গুরু বিষ্ণু গুরু ভগবান বিশ্বরানন্দ যাবে ভদ্রে গুরু না গুরু মাতা গুরু বিষ্ণু গুরু ভগবান বিশ্বরানন্দ যাবে ভদ্রে গুরু না গুরু মাতা গুরু বিষ্ণু গুরু ভগবান বলি ও দিদি এই তো ভগবান কৃষ্ণকে আমাদের ডাকা হয়ে গেছে বলি কি দিদি এইবার আমরা নাচতে নাচতে গাইতে গাইতে আমরা চলে যাবো সেই মানুষ সরোবরে ওই চলবো দিদি যাবো না চলো বলো তীরে চলবো দিদি যাবো না আমি সর্বপরি জানি ভালো চান করিতে লাগে ভালো 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 বলতে পারো চান করিতে লাগে ভালো আমি সর্বপরি জানি ভালো চান করিতে লাগে ভালো 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 বলতে পারো চান করিতে লাগে ভালো এখনো কত রাস্তা বাকি আছে বলো আমি কিন্তু আর গান করতে পারবো না আমি আর গান জানি না হ্যাঁ গো দিদি তুমি একখানা বলো তো হ্যাঁ তুমি একখানা গান করো পায়ে কাটালে লাগলো মনে দেখালে একা একা ভালো লাগে না একা একা ভালো লাগে না
লা